নমস্কার, আর্ট অফ ডেমোক্রেসির পক্ষ থেকে আমার এই ছোট্ট চ্যানেলটা। আজকে আমি হঠাৎ আর্জেন্টিনা নিয়ে কথা বলবো। তার কারণটা হচ্ছে ফেসবুকে একটা খুব শকিং পোস্ট দেখলাম। আর্জেন্টিনাতে আমি যতবার গিয়েছি, ব্রাজিল থেকে আর্জেন্টিনা যাওয়ার একটা ব্যাপার হতোই, এবং ওই বুয়েনোস আইরেসে গেলে আমার সবসময় একটু রোমাঞ্চিত হতাম, বিশেষ করে ওটা চে গুয়েভারার শহর। ওই বুয়েনোস আইরেসে ওয়ার্কশপ করানোর ফাঁকে কখনো কখনো চলে যেতাম প্লাসা দে মাসা, যেখানে ডিক্টেটরশিপের সময় যে সমস্ত মায়েদের ছেলেরা আর বাড়ি ফিরে আসেনি, নিখোঁজ, সেই সমস্ত মায়েরা ওই প্লাসা দে মাসায় সম্ভবত প্রত্যেক বৃহস্পতিবার প্রদীপ নিয়ে, মোমবাতি নিয়ে ওইখানে হাঁটে, চলতে থাকে। একটা মিনার মতন আছে, তার চারধারে চলতে থাকে সেই সব মায়েরা। সেই মায়েরা চলতে থাকে কারণ ডিক্টেটরশিপের সময় নিয়ম ছিল কোনো এক জায়গায় দাঁড়াতে পারবে না কেউ, ফলে ওরা হাঁটতে থাকতো। সেই মায়েদের কেউ কেউ এখনও বেঁচে আছেন এবং তাদের উত্তরসূরিরা আছেন প্লাসা দে মাসা। আর তৃতীয় আকর্ষণ আর পাঁচটা সাধারণ মানুষের মতন যেরকম থাকে বোকা জুনিয়রের, আর্জেন্টিনার বোকাতে মারাদোনার শহর। কিন্তু সবার উপরে যেটা সত্যি সেটা হচ্ছে চে গুয়েভারা। চে গুয়েভারার সেই বিখ্যাত ফ্রেজ জীবনে আমি ওটা ফলো করার চেষ্টা করি, সেটা হচ্ছে দি সলিডারিটি মিনস রানিং দ্য সেম রিস্ক। ফলে যখনই কোনো আন্দোলনকে সাপোর্ট করি, চেষ্টা করি সেই আন্দোলনের যারা করছেন তাদের সঙ্গে রিস্ক নেবার। কিন্তু আমি চে গুয়েভারার রাজনীতিকে সমর্থন করি না পুরোপুরি। চে গুয়েভারা ভাবতেন যে তিনি গিয়ে কঙ্গোতে বিপ্লব করিয়ে দেবেন, তিনি গিয়ে বলিভিয়াতে বিপ্লব করিয়ে দেবেন। এটাকে আমরা বলি চে সিনড্রোম। আমার মাস্টারমশাইও বলতেন অগস্ত্য বল, এটাকে চে সিনড্রোম, আমি গিয়ে করে দেবো। কিন্তু সব ব্যাপারটা তো আমি গিয়ে করে দেবোর ব্যাপার না। মানুষের একটা র্যাশনাল, আইডিওলজিক্যাল, ইন্টেলেকচুয়াল একটা পার্টিসিপেশন থাকতে হবে, তবে তো একটা রেভলিউশন তৈরি হয়। তো সেই র্যাশনাল, ইন্টেলেকচুয়াল, থটফুল পার্টিসিপেশনটা যে ওয়ার্কিং ক্লাসের দরকার, সেটা আমাদের এখানকার কমিউনিস্ট পার্টি জীবনে মনে করেছে বলে আমার মনে হয় না। অথচ তারা কিন্তু চে গুয়েভারার গেঞ্জিটা পরে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে চে গুয়েভারার গেঞ্জিটা পরি। এক হচ্ছে আই টেক রিস্ক when I express solidarity, নাম্বার 1। নাম্বার 2, লোকেদের, সাধারণ প্রান্তিক মানুষদের মধ্যে তার চিন্তাশীল সত্তাকে বিকশিত করা, তার মধ্যে ইন্টেলেকচুয়াল পাওয়ার স্ক্রিপ্ট করা থিয়েটারটা আমি এদেশে 1991 সাল থেকে করছি, যেটাকে বলা হয়, যে স্কুলটাকে বলা হয় থিয়েটার অফ দি অপ্রেসড। বাঙালি বা এখানকার বামপন্থীরা এটাকে গুরুত্ব দেননি, কারণ আমি যেহেতু তাদের পার্টি মেম্বার নয়, ক্লাবের সদস্য না হলে তো ওরা পাত্তা দেবে না। সারা ভারতবর্ষেই সেই কারণে একটু একটু কিরম একটা ব্লক করা হয়েছে। আর পশ্চিমবাংলা তো 34 বছর, তারপরে 15 বছর তৃণমূল জামানা, প্রশ্নই ওঠে না। কিন্তু আমি সেই কারণেই বলছি, চে গুয়েভারার মত সবসময় মানি না। মহিলাদের ক্ষেত্রেও ওনার একটু কনজারভেটিভ দৃষ্টিভঙ্গি ছিল, কিন্তু চে গুয়েভারার ত্যাগ, চে গুয়েভারার আদর্শের প্রতি নিষ্ঠা, কি দুর্দান্ত একটা ত্যাগী মানুষ। আমি তাকে সর্বদা প্রণাম করি। এইবার দেখুন, সেই চে গুয়েভারা সম্পর্কে যদি ফেসবুকে যে পোস্টটা আমি দেখলাম, সেখানে দেখলাম বিকাশ ভট্টাচার্য আর চে গুয়েভারার পাশাপাশি দুটো ছবি, কুকুরের ছেলে কুকুর, এরকম একটা কী ধরনের। আমি অত্যন্ত আহত। যারা এটা করছেন তাদেরকে আমি জানিয়ে রাখি, তারা যদি কোনো পার্টির স্বার্থেও করে থাকেন, এটা তার পার্টির স্বার্থে যাবে না। কারণ ত্যাগের আদর্শটা ভারতীয় দর্শনে, গীতাতেও সর্বদা ত্যাগের আদর্শের কথা বলা হয়েছে। চে গুয়েভারাকে
যদি আমি তার ত্যাগটাকে যদি ঠিক মতন দেখি, তাহলে কিন্তু সেটা ভগবদ্গীতার ত্যাগের সঙ্গে তুলনীয়, যে ত্যাগের কথা বলা হয়েছে। কাজে আপনারা এটা কী করছেন? বিকাশ ভট্টাচার্য একজন আদ্যপ্রান্ত অহংকারী, ঔদ্ধত এবং মাটির সঙ্গে তার কোনো যোগ নেই। তিনি কোনোদিন প্রান্তিক মানুষের সঙ্গে ওঠা বসা করেননি। প্রান্তিক মানুষের সঙ্গে ওঠা বসা করা মানে হচ্ছে আমাদের মতো লোক যারা 70 থেকে 100 দিন বছরে প্রত্যন্ত গ্রামাঞ্চলে ক্ষেত মজুরদের সঙ্গে বা অতি প্রান্তিক মানুষদের সঙ্গে একসাথে জীবনযাপন করে, এবং সেটা করে আসছে 40 বছর ধরে। বিকাশবাবু সে রেকর্ড নেই। এরা কমিউনিস্ট এলিট, কমিউনিস্ট পার্টিতে এলিটিজম অলওয়েজ এনকারেজড হয়েছিল। আমি এটাও শুনেছি কাকাবাবু মানে মুজফ্ফর আহমেদ, তিনি ইংরেজি শিক্ষিত, সিপিজিপি কমিউনিস্ট পার্টি অফ গ্রেট ব্রিটেন থেকে ব্যারিস্টারি পাস করে আসা সমস্ত বা বড় বড় লেখাপড়া শিখে আসা বড় বাড়ির লোকজনদেরকে তৎক্ষণাৎ সেন্ট্রাল কমিটিতে তার জায়গা পেত। আজও সেই ট্র্যাডিশন অব্যাহত। 20-25 লাখ টাকার গাড়ি, বাপের দেয়া গাড়ি হলেও চড়ে এরা যত না বেশি রাজনীতি করে তার থেকে বেশি স্টার হয়, স্টার হওয়ার দিকে ঝোঁক। আজকের কমিউনিস্ট পার্টিতেও সেই এলিটিজম যায়নি। ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টির কথা বলছি। সেই এলিটিজমের একটা মুখপাত্র হচ্ছে বিকাশ ভট্টাচার্য। উনি জানেনই না যে গ্রামের মানুষরা, যেখানে 70% লোকজন থাকে, শহরের শ্রমিকরা, আনঅর্গানাইজ সেক্টর, অর্গানাইজ সেক্টরে 99% লোক ধর্ম মানে, দেবদেবীকে তারা শ্রদ্ধা করে। গ্রামে এখনও দেবদেবীর পুজো আর্চাকে কেন্দ্র করে, সে চড়ক হোক, গাজন হোক, বাসন্তী পুজো হোক, দুর্গা পুজো হোক, বনবিবির পালা হোক, এই সমস্ত দেবদেবীদেরকে ঘিরে যে সমস্ত মেলা পূজা পার্বণ হয়, তার মধ্যে ডিপলি ইনভলভড। আপনি যখন হিন্দু ধর্মকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছেন বিকাশবাবু, আপনি কি বামপন্থীদের খুব সুবিধা করছেন নাকি? আপনার সেকুলারিজম কোথায় থাকে? যখন মুসলমানদের নিয়ে একটা কথা বলুন তো দেখি। অনেক লোক বলে, আমি তাদের যুক্তিটা উড়িয়ে দিই না, কারণ আপনারা মুসলমান সম্প্রদায়টাকে ইমাম মুয়াজ্জেম মৌলানা মৌলবীদের হাতে তুলে দিয়েছেন, তাতে আপনাদের ভোটের সুবিধা হয়। এখন বিজেপি এসে গেছে, মুসলিম ভোট ব্যাংকটা আসতে পারে, অতএব আমি এখন হিন্দুদের পিছনে লাগি, হিন্দু দেবদেবীদের নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করি, ওরা তো আমার গলা কেটে নেবে না। বিকাশবাবু, আপনাকে বলছি এই ধরনের পলিটিক্স থেকে বিরত থাকুন। আপনারা তসলিমাকে তাড়িয়ে বুঝিয়ে দিয়েছেন যে আপনারা অ্যাপিসমেন্টটা কেন করেন মাইনরিটির। মাইনরিটি অ্যাপিসমেন্ট করে আমাদের দেশের মাইনরিটিকে উপরে তোলা যায়নি। আজ স্বাধীনতার 80 বছর পরেও উপরে তোলা যায়নি। আপনাদের 34 বছরের রাজত্বে মুসলিমদের যে অবস্থা ছিল, সাচার কমিটির রিপোর্টে তা প্রতিফলিত হয়েছিল। করুণ অবস্থা। কি করেছেন আপনারা 100 বছরের কমিউনিস্ট জীবনে? আপনাদের এখানে আমরা জানি মোহাম্মদ ইসমাইল, মুজাফফর আহমেদ, আব্দুল হালিম থেকে কিছু কিছু পথিতযশা নেতা আছে মুসলিম। আপনাদের সেন্ট্রাল কমিটিতে, পলিট ব্যুরোতে আপনারা ক% মুসলিমদের ঠাঁই দিয়েছেন? সেন্ট্রাল কমিটিতে ক% মুসলিমদের ঠাঁই দিয়েছেন? এই 2025 সিপিএম তো যদি আমি ধরি যে তার বয়স হচ্ছে এখন 62 বছর, সিপিআই এর 100 বছর, আপনাদের 62 বছর। আপনারা বলুন তো, এই 2025 যে সেন্ট্রাল কমিটির যে ইলেকশন হলো, যাতে মীনাক্ষী মুখার্জি, দেবলীনা হেমব্রম এরা সব জায়গা পেল, আপনি বলুন তো সেইখানে কত % মুসলিম প্রতিনিধিত্ব আছে? একটা পার্টি 62 বছর পর দেশের 20% মুসলিম পপুলেশনে যদি 20% তার সেন্ট্রাল কমিটিতে না রাখতে পারে, তাদের লজ্জা করা উচিত। আপনারা মুসলিমদের খুব ভালো চাইছেন, আপনারা খুব মুসলিম দরদি, আপনারা খুব মাইনরিটি প্রেমিক। এসব হিপোক্রেসিগুলো বন্ধ করুন, এইটাই আমার একান্ত অনুরোধ। বিকাশবাবু, আমি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে কথা বলেছি, কিন্তু আপনাকে অসম্মান করিনি। আপনার রাজনীতির সঙ্গে আমি বিরোধিতা করেছি।
আপনি ধরে নেবেন না আপনাকে আমি অসম্মান করলাম, এক। দুই হচ্ছে, এই প্রতিবেদনের শেষে আরেকবার আমার অভিবাদন, প্রণাম চে গুয়েভারাকে। চে গুয়েভারা, রেড স্যালিউট।